আজ তোমাদের ক্লাস 11-এর ৩ নম্বর ক্লাসটি করাবো। এই ৩ নম্বর ক্লাস করার আগে তোমাদেরকে অবশ্যই কিন্তু যারা দেখে থাকোনি আগের ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে, কারণ ওই ক্লাসগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে কখনোই এই ক্লাস সম্পর্কে বুঝতে তোমরা পারবে না। এবার আমরা আসি আজকের ক্লাসে। দেখো, প্রাক ঐতিহাসিক যুগকে কিন্তু আবার ভাগ করা হচ্ছে। সেই সময় যে আদিম মানুষ তারা যে পাথরের হাতিয়ার ব্যবহার করত, সে হাতিয়ারের যে উন্নতি অর্থাৎ ধীরে ধীরে যে উন্নতি হতে থাকে, সেই উন্নতির উপর ভিত্তি করে কিন্তু এই যুগকে কিন্তু ৩টি ভাগে ভাগ করা হয়েছে। কি কি? এক, প্রাচীন প্রস্তর যুগ বা পুরনো পাথরের যুগ। ২, মধ্যপ্রস্তর যুগ বা মাঝের পাথরের যুগ। আর ৩ নাম্বার হচ্ছে নব্যপ্রস্তর যুগ বা নতুন পাথরের যুগ। তাহলে ৩টি ভাগে ভাগ করা হচ্ছে কিসের উপর ভিত্তি করে? না, পাথরের হাতিয়ার ব্যবহার করা যত ধীরে ধীরে উন্নতি হয়েছে তত ধীরে ধীরে কিন্তু এই যুগকেও কিন্তু ৩টি ভাগে ভাগ করা হয়েছে। এবার প্রাচীন প্রস্তর যুগের যে সময়কাল সেটা কত আনুমানিক? খ্রিস্টপূর্ব ২০ লক্ষ থেকে ১০,০০০ বছর পর্যন্ত। তাহলে দেখা গেল যে প্রাচীন প্রস্তর প্রাগৈতিহাসিক যুগকে আমরা ৩টি ভাগে ভাগ করছি, এবং এই 3টে ভাগে ভাগ করার মূল বিষয়টি হচ্ছে কিন্তু পাথরের হাতিয়ারের উন্নতির উপর ভিত্তি করে। তাহলে পাথরের হাতিয়ারের উন্নতির উপর ভিত্তি করে এই যুগকে 3টি ভাগে ভাগ করা হয়, এবং প্রাচীন প্রস্তর যুগের সময়কালের শুরু হচ্ছে ২০ লক্ষ বছর থেকে, খ্রিস্টপূর্ব ২০ লক্ষ থেকে ১০,০০০ বছর পর্যন্ত এই যুগের টোটাল যে সময়কাল। এবার আমরা চলে আসব যে এই পর্বের, এটি হচ্ছে প্লাইস্টোনিক পর্বের অন্তর্গত। এই যুগে হোমো ইরেক্টাস প্রজাতির কিন্তু অস্তিত্ব লক্ষ্য করা যায়। এই সময় মানুষের প্রধান জীবিকা কি ছিল? তারা কিন্তু দলবদ্ধভাবে পশু শিকার করত। অর্থাৎ এই সময় কিন্তু মানুষ কিন্তু দল বেঁধে থাকতো, এবং তারা বনের পশু শিকার করে কিন্তু তারা তাদের জীবিকা নির্বাহ করত। এবং এই যে প্রাচীন প্রস্তর যুগের এই যে নিদর্শন কোথায় পাওয়া যাচ্ছে, এখনো আছে, সেটা হচ্ছে পাকিস্তানের সোয়ান উপত্যকা, রাজস্থানের দিদওয়ানা, মধ্যপ্রদেশের নর্মদা উপত্যকা। এই জায়গায় কিন্তু এই প্রাচীন প্রস্তর যুগের সংস্কৃতির কিন্তু উদাহরণ পাওয়া যায়। এবং এই পর্বের যে মানুষের হাতিয়ার ছিল, সে হাতিয়ারগুলো কেমন ছিল? বড়, ভারী এবং এবড়ো খেবড়ো কিন্তু ছিল। এই পর্বের যে হাতিয়ারগুলো ছিল পাথরের, সেগুলো কিন্তু বড় ছিল, এবড়ো খেবড়ো ছিল, আর বিশাল ভারী ছিল। হাতিয়ার কোনগুলো ছিল? হাত কুঠার, ছেদক প্রভৃতি কিন্তু তারা হাতিয়ার হিসাবে ব্যবহার করত। তাহলে দেখা গেল যে প্রাচীন প্রস্তর এবং যুগকে আমরা যে ভাগ করছি সেটা কিন্তু পাথরের হাতিয়ারের উন্নতির উপর ভিত্তি করে। তারপরে এই পর্বের যে 3টি পর্বে ভাগ করা হচ্ছে: প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগ। প্রাচীন প্রস্তর যুগের সময়কালের সূচনা হচ্ছে ২০ লক্ষ আনুমানিক খ্রিস্টপূর্ব ২০ লক্ষ বছর থেকে খ্রিস্টপূর্ব ১০,০০০ বছর পর্যন্ত। আর এই পর্বের যে বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা দেখছি যে এইটি প্লাইস্টোনিক পর্বের অন্তর্গত। এই যুগে ক্লাসটা কেমন লাগলো অবশ্যই বলবে এবং সাবস্ক্রাইব